খান দিয়ে দেই এক কি ঠিক কথা আচ্ছা যত ঠিক মতো দেয়ার লাগবে বিয়ে গো কি ওরে জামাই সাহেব আমার বলছে মুখের বাহিয়া ঘুমটা খালি খোলা রাখে করি গো সাবধান কমলা লাইপুর মুখ দেখিয়া হলো নায়কা ওরে আইছে জামাই সাহেব কইছে মুখের বাহিয়া ঘুমটা খালি খোলা রাখে করি গো সাবধান কমলা লাইপুর মুখ দেখিয়া হলো আমারে শেয়ার দিছে আবে হ্যাঁ কি শেয়ার দিছে তোমার শেয়ার দিছে একের শেয়ার দিছে দেখো কি এই দেশে এটা ওরে বাবা হ্যাঁ ভাই একজনের শেয়ার দিছাও একজনই থাক দেরি না করে আমি আর ওদিক না আমলা তাদের বিয়ে লেট করে দেরি হইব তাড়াতাড়ি করে হলো একদম দেরি হইব না লেট হইব না দেরি করলে লেট আবার লেট দেরিও করা যাবে না লেটও করা যাবে না কই যাও সাথে আবার দেরি হয় নাকি হ্যাঁ তাই নামাজটা বিছাই নই না এটা দেখা আছে সেই করে আল্লাহ মাহমুদ তাই নামাজটা বিছাই নই তো আর কিছু কইবার লিগা এই কাটে টেহা দাও তাহলে নিয়ে যাবো ওই আজকে টেহা তোমারে টেহা ওই টেহা এই যে না টেহার কিছু কই না এই যে না টেহার কিছু কই এই আগে হলো কারে গেল কইবারই তো কইলি হ্যাঁ এই যে কি দেরি করুম না তাড়াতাড়ি এটা যাই নামাজ বিছে বের ধরো না তুমি আমার এটা নাই কি যাই নামাজ বিছে বের দাও এই কিসে দেয় মাস কেমন লাগে না এই কিসে দেয় না এটা যাই নামাজ ধরো এই এই আপনি যাই এই যেন সারা কেন ও এইটা হ্যাঁ এইটা কইলেই তো হয়ে যায় এই যাই নামাজ ফরাক এটার একটা মশলা আছে মশলা হলো কি আমার দাদা তোমার দাদা এর দাদা তার দাদা এর দাদা এর দাদা সবার দাদা তার দাদা দাদার দাদা বাবারে বাবা। দাদার দাদার চোদ্দ গোষ্ঠী দাদা সব খালি দাদার গোষ্ঠী পড়ছে একেবারে দাদার গোষ্ঠী তো নামাজ পড়তে পড়তে এই যে মাথায় গুতে লাগে এইখানে ছিঁড়ে ভিড়ে হারে বেচতে চলে গেছে কিছু তাই নাকি ওরে বাবা রে বাবা তারপরে একটা কথা কই, এটা ডিজিটাল পায়জামা, ডিজিটাল জায়নামাজ, এই যে জামাই আর মাইয়া রে এটা কি জয় একেবারে কারেন্টের মতো কারেন্টের মতো জয়েন করে জয়েন। দিলাম। যে বিয়ে পড়াই দেবো এই বিয়ার জীবনে যাতে না ছুটে তার জন্য এটা সখী আল্লাহ রে মৌলা রে মাহবুব রে মৌলা আল্লাহ। এ ভোলাভান এর নাম কইরো না, যদি আমার এলেম কালেম ভুল হয়ে যায় তাহলে তোমাকে কিন্তু কেটে বিয়ে হইব না। আল্লাহ রে মৌলা রে মাহবুব, এই যে এই
এই যে এই কথা কইলেই কিন্তু এবারে এই আপনার বিয়ে করান আমার বিয়ে পড়াইবার যাতে গেলাম ভুল হয়ে গেলে তো তোমার লগে আমার বিয়ে হয়ে যাবে পারে তখন কি হইব সে কথা কম না এই যে যাতেই থাও এবার যাতে থাও চোখ করে মৌলারে মাবুত এই যে ওমর সুলতানের একমাত্র ছেলে জামাল বাদশা বিবাহ করিতেছে 26 সদাগরের কন্যা কমলা সুন্দরীকে বলো কমলা কবুল এই খারাপ শুনে নেই তাড়াতাড়ি কি করবে তাড়াতাড়ি কও কইছে কইছে হ্যাঁ এটা কি হইলো কেন জন্য কবুল না এই এটা কি হইলো এইটা কবুল আইটা দিলাম যে না ছুটে তুমি কবল আইটা দিলে হ্যাঁ তুমি কবল আইটা দনের বন্ধু তুমি আমার একটা উপকার করছাও কি আমি আজকে 7 দিন ধরে আমার এই পাঞ্জাবিটা ইস্তারি করি না তোমার ওই গরম পাছা দিয়ে আমার এই পাঞ্জাবিটা ইস্তারি করে দিছাও তার জন্য তোমার একটা কথা কইবুন আগামী কালকে তুমি আমার বাড়ি যাইবে আমার বাড়ি কেউ নাই তুমি যদি যাও হ্যাঁ। তাইলে তোমার ওই গরম পাছা ইস্তারি বাবা, দিয়ে দিয়ে দে। আমার এই পাঞ্জাবির সামনে হানি ওই ইস্তারি করে দিও কালকে বাড়ি থেকে বের করো না নকে তাই না, এই আয়না না, আমার সাথে দেখবো। হাই হাই রে। ইস্ত্রি হয়ে গেছে বাবা কালকে কিসে লেগে যাবে নগদ কইরা দিলাম কি কর ভাই ধরেন মনোযোগ ধরেন মনোযোগ আহ, এই পোলাবান এই বড় মানুষেরা সবাই মোনাজাত করেন মোনাজাত করেন ওরে মৌলা মাবুদ এই যে কমলা ও জামাল বাদশার বিয়া পড়াইলাম রে মাবুদ মৌলা রে মাবুদ আমাদের এলিম কালেম যদি কোনো ভুল হয়ে যায় রে মৌলা তাহলে আমাদের মতো কাঠ মোল্লা গো তুমি বিচার করো রে মৌলা রে মাবুদ ওরে মৌলা রে মাবুদ রে এই যে কমলা যেন তার স্বামীর বাড়ি গিয়া ভাত রাঁধতে গিয়া জানি হাত হুত পুইরা গে যায় পুইরা যখন যাবে জামাল বাদশা তখন জানি কমলার পিঠে 2 সাইডে করে ঘুপুর কাপুর মৌলা রে মাবুদ ওরে মৌলা মাবুদ আরো তোমার কাছে দোয়া করি রে মৌলা মাবুদ কমলার জানি 2 সাইডে ঘুরা ঘুরা হয় সেই ঘুরা ঘুরার জন্য জানি তারও বনবাস হয় রে মৌলা রে মাবুদ ওরে মৌলা মাবুদ সবাই বলো আমিন মোল্লার বউ গাবিন এই পোলাবান ফুলাপান গোলমাল কইর না বাতাসা বেশি পাইবা না ফুলাপান গোলমাল কইর না খায়া খাইছো কি পাইরা গোম ফুলার মুশরি ও মোল্লা ফুলান পাইরা গোম ফুলাপান গোলমাল কইর না বাতাসা বেশি পাইবা না আর আপনাকে দইরা দইরা আপনাকে বিয়ে করেছে এই যে এখন আমরা বিদায় হন। বিদায় হন আর দিও না পেদাল লাগবো এই যে আমরা এমনি সখীরা কি হলো? তাড়াতাড়ি বরণ বইরা টরে দিয়ে দাও আমি ওদিকে টমটম গাড়ি ঘোড়ার গাড়ি সবকিছুতে মাল সামানা তা আছে সব সাজাই গিয়ে আচ্ছা ঠিক আছে ওই মোল্লা আমিও সদর সরকারের এই! থেকে যা কিছু পারি নিয়ে যাই গে। আইসো সদাগর সাহেব একটু ডাক দেই আয় না এই, নিয়ে যাই। সখীরা বরণ বরণ বইল না ও, তাইলে আমরা ভিতর বাড়িতে নিয়ে হ্যাঁ। আমরা যাই। যান, এটা থাক এই যে, দাও। ওদিকে হাজাই গিয়া সখী তাহলে বরণের কাছে শেষ করে ফেলাও বরণে আয় বরণে যাই।
সদাগর মশাই সখী সখী বাবা জামাল, বাবা জামাল, আমার একমাত্র কন্যা মা কমলা, ওকে বড় আদর করে মানুষ করেছি। আজ আমার একমাত্র কন্যা কমলাকে তোমার হাতে তুলে দিলাম। ওর মান সম্মান ইজ্জত আজ থেকে সবকিছু দেখার দায়িত্ব তোমার। তোমরা ভালো থেকো, সুখে থেকো, আমি তোমাদের জন্য দোয়া করছি। হ্যালো, যাও মা, এবার তুমি তোমার স্বামীর ঘরে চলে যাও। থাক মা। বিদায় দেনবি দাহি দেবি গো মাতা, ও মাতা বিদায় দেনা মারে গো। আমারে
আশীর্বাদ কহিবেন গো পিতা এই আশীর্বাদ কহিবেন গো পিতা পিতা থাকি যাবে সুখে গো বিদায় দান দি পিতা আমারে মেয়েকে একদিন শ্বশুর বাড়ি যেতে হয়। আমাকে যে চলে যেতে হবে তাই তো কয়েকদিন পর আমি তোমাদেরকে ছেড়ে চলে যাচ্ছি মা। পিতা এই তো আমি চলে যাচ্ছি। বাবা কয়েকদিন পরে আমি তোকে দেখতে যাবো মা, তুই কোনো চিন্তা করিস না। ভালো ছেলের সঙ্গে তোকে জুড়ে দিলাম, তুই অনেক সুখে হবি মা, অনেক সুখী হবি।
এই তো আমি চলে যাচ্ছি পিতা। দাসী, তোকে আমি একটি কথা বলে যাচ্ছি দাসী। আমি চলে যাবার পর আমার পিতাকে পিতা বলার কেউ থাকবে না দাসী। তাই তুই আমার পিতাকে পিতা বলে ডাকি, আমার মাকে মা বলার কেউ থাকবে না। তাই তুই আমার মাকে মা বলে ডাকি। ঠিক আছে, তুমি যাও তবু তুমি কেঁদো না। বাবা বিলম্ব হয়ে যাচ্ছে, চলে যা। মায়ের চোখে জল পথে আমার বিচল হয়ে যায়। কমলা, পিতার চোখে জলে পথে আমার বিচল হয়ে যায়।
চলে যা। বিদায় মুহূর্তে নিভা দেখে দে, আর আমাদেরকে দুঃখ দিস নে মা। এবার তোর স্বামীর সঙ্গে স্বামীর ঘরে চলে যা। তোকে বিদায় দিয়ে কেমন করে? আমাকে যে বিদায় দিতেই হবে মা, আমাকে তার ঘরে রাখতে পারবে না মা, আমাকে শ্বশুর বাড়ি যেতেই হবে, তাই চলে যাচ্ছি পিতা। তুই আমার মা বাবাকে দেখে রাখিস, আমি চলে যাচ্ছি পিতা। মা, আমি চলে যাচ্ছি। বিদায় পিতা, বিদায় মা। আমি তোকে দেখতে যাবো। এই তো আমি চির বিদায় নিয়ে চলে যাচ্ছি। না, বিদায়, বিদায়। ভালো থাকিস না। যেমন তুমিও ভালো থেকো। বিদায় মা। ভালো থেকো। আজ আমার বাড়িটা একদম খালি হয়ে গেল। দেখুন, আমি তো কমলাকে ছাড়া কোনোদিন থাকিনি, তাই আজ আমার এমন লাগছে। আজ থেকে তুই আর কাশি নস মা। ওই যে দেখলি না, কমলা বলে গেল আমাকে পিতা বলে ডাকতে। আজ থেকে আমি তোর পিতা, তুই আমাকে পিতা বলেই ডাকবি। পিতা, কাঁদিস না। তা চল, আমরা ওই খোদা তাআলার কাছে দুহাত তুলে মোনাজাত করে বলি, আল্লাহ তাআলা যেন আমাদের মা কমলাকে সুখে রাখে, ওরা যেন শান্তিতে বসবাস। তাই চলুন, তাই চলুন। মা